আমাদের গ্রামের সকল বাচ্চারা এখানে ফুটবল খেলতেছে। আর আমি আসছি এখানে খেলা দেখার জন্য। তো বাচ্চারা খুব সুন্দর খেলতেছে। আসলে সবাইকে আমি চিনতে পারতাছি না, কারণ আমি প্রবাসে থাকি। যদি কারো বাবার নাম না জিজ্ঞেস করি, অনেকের চিনতে পারি না। এটাই আসলে প্রবাসীদের একটা ব্যর্থতা। তো বাচ্চারা খুব সুন্দর খেলে, খেলাগুলো দেখতেও ভালো লাগে। তো আসলে এটা কোনো মাঠ না, এটা আরেকটা প্রবাসীর বাড়ি। তো এখন এখানে আপাতত বালি উঠাই রাখছে, ভবিষ্যতে এখানে বিল্ডিং বা ঘর যাই কিছু তুলবে। তো জায়গা অল্প, সেই জন্য আসলে ওরা খেলতেছে। তো সুন্দরভাবে খেলতে পারতেছে না, চারিদিকে অল্প জায়গা, তো সেই জন্য বল বারবার আউট হয়ে যায়। তারপরও যেটুকু পারে বিনোদন। আর আমাদের এলাকায় আসলে ওইরকম ভালো কোনো মাঠ নাই যে বাচ্চারা এক জায়গায় খেলবে। কারণ আমাদের এই এলাকায় একটা প্রাইমারি স্কুল আছে, তো প্রাইমারি স্কুলের মাঠের উপর দিয়ে রাস্তা গেছে, সেই জন্য কোনো মাঠ নাই, বাচ্চারা খেলারও সুযোগ পায় না। আর ওইরকম ভালো কোনো মাঠ নাই। তো তারপর ওরা যেখানে সুযোগ পায়, দেখেন এখানে খেলতেছে বর্ষাকালে। আবার দেখা যায় যখন ওই যে ক্ষেত শুকায়, ওই সময় চকেই খেলতে পারে। তো আসলে বিনোদনের জন্য খুবই জায়গার অভাব আমার গ্রামে। তারপরে ওরা চেষ্টা করে যে যখন সুযোগ পায় ওইখানে একটু খেলতে। তো বারবার বলগুলো আউট হয়ে যায়, এটাই আসলে খুবই সমস্যা। আর খেললে ওরা একটা মজা পায় না। তারপরেও সারাটা দিন দেখি এখানে খেলে, তো ভালোই লাগে খেলে। তো ভালোই লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্য কমেন্টে জানাবেন। তো একটুখানি জোরে মারলে বলগুলো আউট হয়ে যায়। তো সবাই খেলতেছে এখানে, মোটামুটি অনেক বাচ্চা কাচ্চারা এই সময় দুপুর টাইম, তারপর খেলতেছে। সকাল থেকে শুরু করছে, সন্ধ্যা পর্যন্ত চলবে খেলা। দেখা যায় এই গ্রুপ যাইবো, আরেক গ্রুপ আসবো, আবার ওরা খাওয়া দাওয়া করে আবার আসবো বিকালে। তো মোটামুটি পাঁচগুলো সুন্দরই হয়। তো আসলে এখন বর্তমানে বাচ্চারা খুবই ভালো খেলে। তো বল গেছে মাঠের আউট হইয়া। তো এখানে যে এগুলো হলো ফসলি জমিন। ফসলের জমিনে বারবার জায়গা দেখে এখানে নেট দিয়ে বেড়া দিছে জানি। তো বল তো উপর দিয়ে চলে যায়, নেট দিলে লাভ হইব কি। সুন্দরভাবে খেলতেছে। তো এখানে আমার বাচ্চাও আছে। তো আসলে কোনটা সেটা বলবো না, আর বললেও তো সবাই চিনবেন না। এখানে আমার একটা বাচ্চাও আছে। তো বন্ধুরা, আসলে বাচ্চাদের এই বিনোদন আর এই আনন্দ একটা সময় আমরাও করেছি, এই সময়টা আমরাও পার করেছি। তাই ওদের এই আবেগটা, ওদের এই মজাটা আমিও বুঝি। কারণ একটা সময় যখন ছোট ছিলাম এরকম অনেক দুষ্টামি করছি। হয়তো আমরা যেরকম দুষ্টামি করছি সেগুলো ওরা করার সুযোগ পায় না, বা ওই সিস্টেম এখন নাই। এখন সবাই বাচ্চারা মোবাইল টোবাইল টিপে বা লেখাপড়া করে, বাপ মা ওইরকম বের হতে দেয় না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, শৈশবের কথা যদি কারো মনে পড়ে অবশ্যই কমেন্টসে জানাবেন। আসলে এই সময়টা কিন্তু মানুষের স্মৃতিতে সারাটা জীবন থেকে যায়, এই বয়সের কথা। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন।